নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এসআইআর এর হিয়ারিং নিয়ে মানুষের তো ভোগান্তির শেষ নেই। এমন পরিস্থিতি চলছে যে হিয়ারিং হচ্ছে না এমন ভোটার খুব কমই রয়েছেন এবং বিভিন্ন তুচ্ছ কারণে হিয়ারিং দেওয়া হয়েছে। তাই যারা চিন্তিত আছেন যে আপনাদের এসআইআর হিয়ারিং নোটিশ আসবে কি আসবে না, তাদের জন্য এই ভিডিওটি। তো আপনারা চটপট মোবাইলের মাধ্যমে বাড়িতে বসেই অনলাইনে জেনে যাবেন যে আপনার হিয়ারিং নোটিশ এসেছে কি না। তো চলুন আমরা পদ্ধতিটা দেখে নিই। এ বিষয়ে প্রথমেই একটি কথা বলে দিই যে এই হিয়ারিং নোটিশ এসেছে কি আসেনি এটা জানার জন্য আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক করা থাকতে হবে, তবেই কিন্তু আপনি জানতে পারবেন, না হলে পারবেন না। তো যাই হোক, সর্বপ্রথম আপনাদেরকে এখানে ভোটার সার্ভিস পোর্টাল বলে যে পোর্টালটি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আসতে হবে। এখানে আসার জন্য যে লিঙ্ক ব্যবহার হয়েছে সেটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজটাতে চলে আসবেন। তো এখানে আসার পর যে কোনো ভোটারকে যদি একদম ফ্রেশ ভোটার হন তাহলে ওনাকে প্রথমেই সাইন আপ করে নিতে হয়। এই সাইন আপ কীভাবে করতে হয় তার আলাদা ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। আর ধরে নিচ্ছি যাদের সাইন আপ করা আছে তাদেরকে এখানে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করতে হয়। তো যাই হোক, এই পেজটা থেকেই যেহেতু আমরা হিয়ারিং এসেছে কি আসেনি চেক করব, লগ ইন করার আগে কোন জায়গাটা থেকে দেখতে হবে সেটা আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন এখানে এই যে পেজটাতে একটা নতুন মেনু সংযোজন হয়েছে, সাবমিট ডকুমেন্ট আগেনস্ট নোটিশ ইস্যুড। এই অপশনটা থেকে কিন্তু আমরা জানতে পেরে যাব যে আমার হিয়ারিং নোটিশ এসেছে কি আসেনি। তো যাই হোক, এটা আমি একটু পরে দেখাচ্ছি। তো তার আগে সবার প্রথম আপনাদের যদি রেজিস্ট্রেশন বা সাইন আপ করা থাকে তাহলে আপনাকে লগ ইন করে নিতে হবে। তো লগ ইনের জন্য এখানে লগ ইন বাটনটাতে ক্লিক করুন। তো লগ ইন পেজ আপনার সামনে উপস্থিত হবে। এরপর আপনি এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা ইমেল আইডি বা এপিক নম্বর এখানে বসাবেন। বসানোর পর এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটাকে এখানে নিচের এন্টার ক্যাপচা বক্সে লিখে নেবেন। আর তারপর নিচে নীল কালারের রিকোয়েস্ট ওটিপি বাটন পাবেন, এখানে ক্লিক করবেন। পাইলে সঙ্গে সঙ্গে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে আপনি এই ঘরেতে কার্সার রেখে এখানে ওটিপিটাকে ফিল আপ করবেন এবং নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করবেন। তাহলেই আপনার লগ ইন সাকসেসফুল হয়ে যাবে এবং আপনি যে নামে লগ ইন করেছেন সেটা এখানে শো করবে। তো দেখুন এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে লগ আউট অপশন দিচ্ছে, তার মানেই আপনি কিন্তু লগ ইন করে ফেলেছেন। সেই পেজটাই আবার ঘুরে ফিরে চলে এলো। এরপর আপনি এখানে সাবমিট ডকুমেন্ট অ্যান্ড আগেনস্ট নোটিশ ইস্যুড এই সবুজ বাটনটাতে ক্লিক করবেন। করার পর এখানে দেখুন আপনার এপিক নম্বর চাওয়া হচ্ছে। তো আপনি এখানে নিজের এপিক নম্বর দিয়ে দেবেন। আবারও বলে দিই, আপনার এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বরের সাথে আপনার মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর যদি লিঙ্ক না থাকে আপনি কিন্তু করতে পারবেন না। এই ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর যদি আপনার লিঙ্ক না থাকে সেটাও কিন্তু করা যায় ফর্ম 8 ফিল আপ করে। তো সেই ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার মোবাইল নাম্বার ভোটার কার্ডের সাথে লিঙ্ক আছে, তাই আমি এখানে নিজের ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দিচ্ছি এবং ডান পাশে থাকা সেন্ড ওটিপি বাটনটাতে ক্লিক করছি। করা মাত্রই আপনার মোবাইলে আবারও 6 সংখ্যার একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে এখানে নিচের এন্টার ওটিপি ঘরে লিখতে হবে। তো তাহলে ওটিপি লিখে নিয়ে এখানে সার্চ বাটনটিতে ক্লিক করবেন। তো দেখুন সঙ্গে সঙ্গে এখানে নিচে একটা এরর দিচ্ছে, নো নোটিস হ্যাজ বিন জেনারেটেড অ্যাজ অন ডে। আবার দেখুন এখানে সার্চ বাটনে ক্লিক করছি, দেখাচ্ছে নো নোটিস হ্যাজ বিন জেনারেটেড অ্যাজ অন ডে, মানে আজকের দিন পর্যন্ত আপনার এখনো নোটিশ জারি করা হয়নি, মানে আপনার হিয়ারিং আসেনি। প্লিজ চেক আফটার ফিউ ডেজ, কিছুদিন পরে আবার চেক করতে বলা হচ্ছে। অর্থাৎ যাদের হিয়ারিং আসছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই নিচে এরকম এরর শো করবে, আর যাদের হিয়ারিং এসেছে তাদের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট আপলোডের জায়গা দেওয়া হবে। যাদের হিয়ারিং আসবে তাদেরকে গুটি কয়েক ডকুমেন্ট আপলোড করতে দেওয়ার জায়গা দেওয়া হবে এবং সেখানে আপনারা কি কি ডকুমেন্ট আপলোড করতে পারবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তো যদি আপনারা চান যে এই ডকুমেন্ট আপলোড আপনারা কিভাবে করবেন তার সেপারেট ভিডিও দিতে, তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মানে যাদের হিয়ারিং এসেছে তারা বাড়িতে বসেই এই ডকুমেন্টগুলো আপলোড করে দিলে আপনাদেরকে কিন্তু আর হিয়ারিংয়ে যেতে হতে নাও পারে। তো সেই পদ্ধতি জানার জন্য আরেকটি সেপারেট ভিডিও আমি নিয়ে আসবো এবং তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের যাদের যাদের দরকার আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যাদের হিয়ারিং নোটিশ আসছে না তাদের ক্ষেত্রে তো আপনারা পুরো ব্যাপারটাই দেখে নিলেন। তো এইভাবেই আপনারা কিন্তু সার্চ করে আগে ভাগেই দেখে নিতে পারবেন যে আপনার নোটিশ এসেছে কিনা, মানে আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে কি হবে না। তো আশা করি এই ভিডিওটি সকলেরই উপকারে আসবে। তাই আপনারা যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।